তো জাভাস্ক্রিপ্টের গত টিউটোরিয়ালে আমি কথা বলেছিলাম টার্নারি বা কন্ডিশনাল অপারেটর নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এটার ডিটেলস আর কি। ঠিক আছে, হ্যাঁ। তো যেটা করব সেটা হচ্ছে আমি এটা মুছে দিই। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট হয় সাধারণত এমন ইফ, ঠিক আছে, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আমাদের ইফ ই এলস এলস ইফ এলস, ঠিক আছে। আরেকটা আছে এলস এলস ইফ, ঠিক আছে। এইরকম তিনটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলা কি আসলে। ঠিক আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে প্রোগ্রামিং এর ডিসিশন মেক করে, একে ডিসিশন মেকিং ও বলা হয়। হুম, তো ডিসিশন বলতে কি যে আমরা রিয়েল লাইফে কিন্তু অনেক ডিসিশন নেই। যেমন আমাদের যদি সকাল হয় তাহলে আমরা কি করব, যে এখন সকাল তাহলে আমাদেরকে অফিসে যেতে হবে। ঠিক আছে, আর যদি বিকাল হয়ে যায়, বিকাল টাইম বা সন্ধ্যা টাইম, তাহলে এখন কি করতে হবে, আমাদের বাসায় যেতে হবে। ঠিক আছে, আর যদি সকাল টাইম বিকাল টাইমের মাঝখানে চলে আসে তাহলে লাঞ্চ টাইম, লাঞ্চ করতে হবে। এটাই আসলে ডিসিশন। ঠিক আছে, ইফ যদি আসলে আমাদের সকাল হয় তাহলে কি হবে, আমাদের অফিসে যেতে হবে। ইলস যদি আমাদের ইলস ইফ যদি আমাদের দুপুর হয় তাহলে লাঞ্চ করতে হবে। আবার যদি ইলস ইফ আমাদের কি করতে হয়, যদি সন্ধ্যা হয় তাহলে আমাদেরকে বাসায় ফিরতে হবে। এইরকম। তো সেম ভাবে আপনি যদি ফেসবুকের কথাটাও চিন্তা করেন, আপনি যদি ফেসবুকে সাইন আপ না করেন, অর্থাৎ রেজিস্ট্রেশন না করেন, তাহলে কিন্তু আপনাকে সে লগ ইন পেজটা দেখাবে। ঠিক আছে, বাট আপনি যখন লগ ইন রেজিস্ট্রেশন করে ফেলবেন, তারপরে যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে হোম পেজটা দেখাবে। এটা আসলে ইফ এলস কন্ডিশনের কাজ। হ্যাঁ, তো আমরা চলেন কিছু কাজ দেখে ফেলি। যেমন বলি সেটা হচ্ছে যে নেম ইকুয়াল টু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে রাহিম। ওকে, জেন্ডার 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 ইকুয়াল টু আমি দিচ্ছি মেল। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চেক করব যে ইফ যদি এরকম কার্লি ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, মানে ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ধরো সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এর ভিতরে আমাদের কন্ডিশনটা দিতে হবে। যদি ইফ জিএন জেন্ডার ট্রিপল ইকুয়াল, অর্থাৎ আমরা কন্ডিশনাল ওই যে ইকুয়ালিটি অপারেটর যেটা দেখছিলাম, ঠিক আছে, এটা যদি মেল হয়, হ্যাঁ, তাহলে এল মেল হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লক করব। ঠিক আছে, যে আমাদের নেম ইজ আ বয়, বয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এইভাবে যদি আমাদের জেন্ডার ইকুয়াল ইকুয়াল যদি মেল হয়, এগুলো নিয়ে আমি আমার অপারেটর সেকশনে করে আসছে অনেক কিছু, যেগুলো আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই ট্রিপল ইকুয়াল যদি মেল হয় তাহলে কি হবে, নেম, যে নেমটা আসতেছে সেই নেমের লোকটা হবে হচ্ছে ছেলে। ঠিক আছে, তো এখন যদি আমি আমাদের এখানে একটু রিফ্রেশ করি, করে এখন যদি আমি এখান থেকে ইন্সপেক্ট করি, তাহলে এখানে কনসোলে আসি, তাহলে এই যে রাহিম ইজ আ বয়, এখানে একটু বড় করে দিই এটা। আচ্ছা, রহিম আর ইজ একসাথে হয়ে গেছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমরা এখানে একটা স্পেস দেই নাই, এখানে স্পেস দিলে কাজ হয়ে যাবে। এই দেখেন এখানে কিন্তু এই যে রহিম ইজ এ বয়, এটা কিন্তু এখানে এখন দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে রহিম ইজ এ বয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি আমি এটা না করে ফিমেল দিয়ে দিতাম, ফিমেল, তাহলে কি হইতো আমাদের এখানে কিন্তু কি বলতেছে, কিচ্ছু নাই, কারণ আমাদের ওখানে কন্ডিশনটা দেওয়া ছিল একটাই। ঠিক আছে, এখন এখানে যদি কন্ডিশনটা মিথ্যা হয় তখন আসলে আমাদের আরো কিছু রান করানোর দরকার ছিল। যদি এইটা না হয় তাহলে অন্য কিছু রান করবে। ঠিক আছে, সেটার জন্য আমরা দিব হচ্ছে ইএলএসি এলস। ঠিক আছে, যদি এটা না হয় তাহলে এলস পার্ট। যদি কন্ডিশনটা সত্য হয়, এই কন্ডিশনটা এই এই মেলের সাথে মিলে যায়, তাহলে মানে কন্ডিশনটা সত্য। তখন আমাদের ইফের পার্টটা, অর্থাৎ ইফের ভিতরে পেটের ভিতরে যেটা আছে সেটা আসলে আমাদের রান করবে। আদারওয়াইজ যদি মিথ্যা হয় তাহলে এই এলস পার্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে লগ দিয়ে দিলাম। কি দেওয়া যায়, জেন্ডার ডাজন্ট ম্যাচ, ম্যাচ। ঠিক আছে, তাহলে এখানে কি এই জেন্ডারটা এর সাথে ম্যাচ করে নাই, তাহলে এখন আমাদের এই কন্ডিশনটা মিথ্যা, তাহলে এখানে দেখাবে এই জেন্ডার ডাজন্ট ম্যাচ। ওকে, যদি মানান ভুল হয়েছে ওটা কোনো বিষয় না, হ্যাঁ, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, ওকে, তাহলে এটা গেল হচ্ছে ইফ আর ইলস এর কাজটা আমরা করলাম। ঠিক আছে, হ্যাঁ।
তাহলে এইবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এইখানে চেক করতে পারি, সেটা হচ্ছে যে আরেকটা প্রোগ্রাম করে ফেলি, ঠিক আছে, যে var profession profession ইকুয়ালটা আমি দিচ্ছি টিচার। ওকে, এবার দেখবো আমরা ইলস ইফ অর্থাৎ একাধিক কন্ডিশন যখন থাকবে, যেমন আমাদের এখানে একটা কন্ডিশন আছে, প্রথমে ইফ দিয়ে শুরু হবে, ঠিক আছে, profession। আচ্ছা, আমি এখান থেকে এটি কপি করে নিয়ে আসি বা ছোট করে দিই, তাহলে আমাদের ঝামেলাটা কম হবে, ঠিক আছে। প্রো, ওকে, প্রো ট্রিপল ইকুয়াল যদি অর্থাৎ ইকুয়ালিটি অপারেটর, ঠিক আছে, ডিওসি পিওর ডক্টর হয়, তাহলে আমরা যেটা করব লক করব, কনসোল লক করব যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পিপল, ঠিক আছে। হ্যাঁ, এখন আর মানে এইরকম কন্ডিশন আরো দিতে পারি আমরা, ঠিক আছে, এইরকম কন্ডিশন আমরা আরো দিতে পারি। সেই জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইএলএসি ইলস ইফ। ওকে, ইলস ইফ, এবং এখানে দেব হচ্ছে ইকুয়াল ইকুয়াল যদি আমাদের ট্রিপল ইকুয়াল যদি আমাদের টিচার হয়, ঠিক আছে। এখান থেকে এটা আমি কপি করতেছি, করে আমি যদি লগ, ঠিক আছে, টু টিচ চিলড্রেন, ঠিক আছে। হ্যাঁ, আর এখান থেকে যদি আবার আরো কন্ডিশন দেওয়া যাবে, ঠিক আছে, এলস ইফ, ঠিক আছে, যদি প্রফেশন প্রফেশন বাইকার বাইকার হয়, তাহলে হ্যাভ টু রাইড বাইক, এরকম কিছু আমি দিয়ে দিতে পারি। কন্ট্রোল সি হিসেবে কপি করব, কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করব, হ্যাভ টু এখানে আর আইডি রাইড বাইক। ওকে, আর এইগুলা যদি কোনো কিছু সত্য না হয়, তাহলে আমাদের ইলস পার্টটা চলে যাবে, ঠিক আছে। ইলস ইলস এখানে দেবো হচ্ছে লগ এবং CONDIT কন্ডিশন নট ট্রু, TRUE ট্রু, কন্ডিশন ট্রু। ওকে, তাহলে এখানে এখন দেখেন আমাদের তিনটা কন্ডিশন আছে, একটা, দুইটা, আর এখানে তিনটা। আর এই তিনটা যদি সত্য, একটাও সত্য না হয়, তাহলে আমাদের এইটা রান করবে, কন্ডিশন ইজ নট ট্রু, কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে এখন আমাদের কন্ডিশন কোনটা সত্য দেখেন, কন্ডিশন কিন্তু এখন এইখানে টিচার যখন আছে, আমাদের টিচার, এই টিচারের সাথে এই টিচার মিলতেছে, তার মানে আমাদের এই প্রফেশনটা সত্য আছে হচ্ছে দ্বিতীয় নাম্বার কন্ডিশনটা, তাহলে এটা রান করবে, ঠিক আছে। তাহলে এই যে প্রফেশন টিচার হ্যাভ টু টিচ চিলড্রেন, ঠিক আছে, এটা আসবে। তাহলে এখান থেকে যদি আমরা এখন রিফ্রেশ করি, এই দেখেন টিচার হ্যাভ টু টিচ চিলড্রেন। ওকে, টিচার হ্যাভ টু টিচ চিলড্রেন, অর্থাৎ আমাদের দ্বিতীয় কন্ডিশনটা সত্যি হয়েছে। তাহলে এইবার যদি আমরা দিই বাইকার, ওকে, তাহলে এখান থেকে কন্ট্রোল ভি চেপে আমরা দিলাম বাইকার, তাহলে বাইকার যদি আসে, তাহলে কোনটা হবে আমাদের, এই যে বাইকার হ্যাভ টু রাইড বাইক। ওকে, তো সেম ভাবে আমাদের এইটা সত্য হয়েছে এখন। আর এখান থেকে যেটা আছে ডক্টর, ঠিক আছে, ডক্টর ট্রিটমেন্ট পিপল। ওকে, ডক্টর হ্যাভ টু ট্রিটমেন্ট পিপল, এমন কিছু দেওয়া উচিত ছিল, ঠিক আছে, ডক্টর ট্রিটমেন্ট পিপল। তাহলে এটা আসছে, আপনারা বুঝলেই হলো, বানান ডাজন্ট ম্যাটার। ওকে, গ্রামার ডাজন্ট ম্যাটার। ওকে, ঠিক আছে। তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মিথ্যা করে দিচ্ছি, নোট PHING নাথিং, ঠিক আছে, কোনো প্রফেশনাল কিছু নেই, ঠিক আছে। তার মানে এটার সাথেও মিলতেছে না, এটার সাথেও মিলতেছে না, এটার সাথেও মিলতেছে না, তাহলে এই তিনটা এখন মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সত্য হবে কোনটা, মানে এখন যদি তিনটাই মিথ্যা হয়ে যায়, তাহলে কিছু তো রান করার প্রয়োজন ছিল, তাই না? কিছু তো দেখানো দরকার ছিল যে ভাই তোমার কন্ডিশন ট্রু হয়নি, তুমি কোনো কিছু ভুল করছো, এমন কিছু যদি আমাদের দেখাইতে হয়, তাহলে যেটা করব এই ইলস পার্ট নিয়ে আমরা, কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, তাহলে এই কন্ডিশনটা এখন মিথ্যা, কারণ তিনটা প্রফেশন, তিনটাই আলাদা এটার থেকে, তাহলে এই কন্ডিশনটা, তিনটা কন্ডিশনই মিথ্যা এখন আমাদের, তাহলে আমাদের ইলস পার্টে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি এখন আমরা রিফ্রেশ করি, তাহলে এই কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, তো গত পর্বে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের কি টার্নারি অপারেটর, তাই না? হ্যাঁ, তো টার্নারি অপারেটরের কাজটা কি? তাহলে টার্নারি অপারেটরের কাজটা হচ্ছে যে আমি দুইটা কন্ডিশন যখন ইউজ করবো, একটা কন্ডিশন আর কি, ঠিক আছে, যে আমাদের এখানে দিচ্ছি আমি টেস্ট টেস্ট ইজ ইকুয়াল টু
ফুল ইকুয়াল যদি টিচার হয়, টিচার হয়, তাহলে এইটা হবে টার্নারি অপারেটর। তাহলে আমাদের কনসোল ডট লগ হবে হচ্ছে এইটা, ঠিক আছে। আর না হয় কনসোল ডট লগ হবে হচ্ছে এইটা, কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, কন্ট্রোল সি এন্ড দেন আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, বাস এইগুলাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এইগুলা আমি চেপে ধরে রাখবো, ঠিক আছে। ধরে রেখে আমাদের এইখানে আমি একটু কন্ট্রোল শিফট চেপে ব্যাকস্ল্যাশ ডাব্লিউ লিখে দেবো, আমি এটাকে করে দিচ্ছি টিচর হয়ে গেছে, যাই হোক ডাজন্ট ম্যাটার। ওকে, সি টিচার। ওকে, এবার দেখেন তাহলে কি হবে, আমাদের এই কন্ডিশনটা কিন্তু এর সাথে মিশে যাচ্ছে। তাহলে কি হবে, কনসোল ডট লগ এইটা। ওকে, এই জিনিসটা অর্থাৎ সত্য হইলে এইটা প্রিন্ট হবে, আর মিথ্যা হইলে যেটা হবে সেটা হবে এইটা। এটা হচ্ছে শর্ট হ্যান্ড, এইটা হচ্ছে পুরো এইটা, আর এটা হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড, যেটা আর কি শর্ট হ্যান্ড কন্ডিশন বলা হয় এটাকে। ওকে, এখন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, তাহলে কি এই যে টিচার হ্যাভ টু টিচ চিলড্রেন। ওকে, তো এইটা যাদের গত পর্বে বুঝতে অসুবিধা হয়েছিল, আমার মনে হয় এই পর্বে আপনারা বুঝে যাবেন, কোনো সমস্যা নাই। ওকে, আর এটা এখন আমি মিথ্যা করে দিচ্ছি, যেটা হোক যে কোনো কিছু হাবি জাবি কিছু এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে যেটা কি কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, তাই এবার যদি রিফ্রেশ করি, তাহলে এই যে কন্ডিশন ইজ নট ট্রু। ওকে, তাহলে এই ছিল আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি যে কথাটা বারবার বলি, সেটা হচ্ছে আপনারা যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকে মানে ইউটিউবের আমার ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানেও টেক্সট করতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, কথা বলে আপনাদের সমস্যাটা পার্সোনালি সলভ করে দেওয়ার চেষ্টা করবো যদি আমি ফ্রি থাকি। ওকে, তো ঠিক আছে, দেখা যায় আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।